হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখো আমি আর বোন দুজনে রেডি হয়ে গেছি। বলো তো কিসের জন্য? দাঁড়াও দাঁড়াও বলছি। তোমরা নিশ্চয়ই বড় মা শীতলার স্নানযাত্রার নাম শুনেছ? হ্যাঁ গো, ঠিকই বলছি। এখানে আমরা এসে গেছি শালকিয়া হাওড়ার বিখ্যাত মা শীতলার স্নানযাত্রাতে। দেখতেই পাচ্ছ আমি আর বোন উপোস করেছি, তাই আমরা নতুন বস্ত্রও পরে নিয়েছি। সাথে আছে নতুন গামছা, কেন কি মাকে স্নান করাতে হয়, তার জন্য তো গামছা বা টাওয়েল লাগবেই। দেখেছো কি সুন্দর সাজিয়েছে সারা রাস্তা জুড়ে। উফ, আমি তো মনে হচ্ছে যেন দুর্গাপূজায় বেরিয়েছি। প্রত্যেক বছর এরকমই সাজায়, এক সে বারকের এক এক বছর এমন এমন সব ডেকোরেশন করে, দারুণ। তার সাথে এবারে মাধ্যমিক আছে বলে তো খুব একটা বেশি গান অ্যান্ড প্রসেশন বেরোয়নি, না হলে অন্য সময় তো দেখলে মনে হবে যেন বিয়ের বারাত আসছে। আর এই দেখো, এটাই হয়ে গেল আসল মায়ের মন্দির। আর মন্দিরে আমরা পুষ্পাঞ্জলি সেরে নিয়েছি। এখন আমরা যাচ্ছি ঠাকুরকে কাঁধ দিতে, মানে মা শীতলা যিনি দোলায় করে যাচ্ছেন তাকে কাঁধ দিতে। আর রাস্তায় এত সুন্দর সুন্দর লাইটনিং আর এত কিছু সব কিছু সাজানো গোজান দেখে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এই আমাদের মাকে কাঁধে দেওয়া হয়ে গেছে। এইরকমই ভিড় প্রত্যেক বছর থাকে, তাও সবাই নির্জলে উপোস করে এত এনার্জি পেয়ে যায় মাকে নিয়ে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ মাকে কেমন সবাই ছুটে ছুটে নিচ্ছে। আর এইগুলো কিন্তু খুব ভারী হয়, বাট আমরা যখন ভক্তি ভরে মাকে ডাকি, আমরা কোনো ঠাকুরকে ডাকি, তখন আমাদের কাছে নির্জলে উপোস বা কোনো কিছু ভারী জিনিস আমাদের কাছে সেটা লাগেই না। আমাদের যেন মনে হয় যেন আমরা কোনো স্বর্গকে আমরা ফিরে পেয়েছি। যেরকম এই মাটাকেই কাঁধে দেওয়ার সময় আমার মনে হচ্ছিল যেন আমার চোখ ছলছল করে উঠলো, এত পজিটিভ ফিলিং এসছে। এবছর জানো তো টোটাল 165খানা মা শীতলা স্নানযাত্রাতে বেরিয়েছে, তার মধ্যে তোমাদের সাথে একটা ঠাকুরকেই শেয়ার করলাম। এখন আমি আর আমার বোন বাড়ি যাচ্ছি। টাটা, লাভ ইউ অল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। লাভ ইউ।